আসসালামু আলাইকুম। জেএইচ টেকনোলজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সো জেএইচ টেকনোলজি এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাই একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও আপলোড করি। যদি আপনি একটি ইউটিউবার হতেন তাহলে বুঝতেন। সো আমি এখানে আপনাদের সরাসরি কাজে চলে যাচ্ছি। সো কাজ করার জন্য আমাদের আজকে যে সফটওয়্যারটির সাথে পরিচিত করাবো সেটি হচ্ছে পিক্সেল অ্যাপ। সেটি হচ্ছে এই যে পিক্সেল অ্যাপ। সো পিক্সেল অ্যাপ যারা না ডাউনলোড করা ইনস্টল করা থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে কিন্তু চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে পিক্সেল অ্যাপ সার্চ করে আপনারা বের করতে পারেন। সো এই যে সার্চ বার এখানে ক্লিক করে দিব। সো আমরা এখানে ক্লিক করার পরে লিখে দিব PIXELLAB। উপরেই কিন্তু চলে এসেছে ভাই পিক্সেল অ্যাপ। এখানে পিক্সেলের 9 ভার্সন অনেক কিছু থাকতে পারে, এগুলো ডাউনলোড করার দরকার নেই, উপরেরটা হলেই চলবে, শুধু পিক্সেল অ্যাপ। সো এই যে মূল পিক্সেল অ্যাপটি আমাদের চলে এসেছে, দেখতে পাচ্ছেন মূল পিক্সেল অ্যাপ। এই যে এটা আমি ওপেন করে নেব, আপনারা ইনস্টল করে নেবেন, কারণ আমার এখানে আগে থেকে ইনস্টল করা ছিল। আমরা জাস্ট ওপেন করব। সো ওপেন করার পর আজকে কিন্তু থাম্বনেল ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করব যে থাম্বনেল ভিডিও কীভাবে আপনারা বানাবেন। সো থাম্বনেল ভিডিও বানানোর জন্য এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উপরে অনেকটি অপশন কিন্তু দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার কাজ আমি ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখিয়ে দিব। যে পিক্সেল অ্যাপ দিয়ে প্রত্যেকটা ইউটিউবার প্লাস মানে 100-এর ভিতরে 90% ইউটিউবার কিন্তু এই পিক্সেল অ্যাপ দিয়ে ভিডিও বানায়, আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি। সো এখান থেকে আমরা সরাসরি এখানে 3 ডট আইকনে ক্লিক করব। সো 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ নামে একটা অপশান আছে, ইমেজ সাইজ নামে অপশানে ক্লিক করব। তারপর কাস্টমে ক্লিক করে এখানে কিন্তু আমরা যে কভারটা বানাবো, আজকে বানাবো ইউটিউব থাম্বনেল। সো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেব, বা ইউটিউব চ্যানেল ব্যানার আরও অনেক কিছু দেখতে পারলেন, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, এখানে কাস্টম রয়েছে, টিউটার হেডার সাইজ আছে, অনেক কিছু আছে। আমরা ইউটিউব থাম্বনেলটাই সিলেক্ট করে দিলাম। ইউটিউব থাম্বনেলের মাপ হলো 1280x720। ওকে, এটা ওকে করে দিলাম। ইউটিউব থাম্বনেলটা সেভ চলে এসেছে। সো এখানে আজকে যে কাজটা করব আমি সেটা হচ্ছে, সো এখানে আমরা শুধু লিখব আমি যেভাবে থাম্বনেলটা বানাই। ওকে, কারণ এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা করার কারণে কিন্তু আপনারা এটার ভিতরে ক্লিক করেছেন। সো এটা আবারও চাপ দিয়ে দিলাম। আমার কিন্তু মাপটা নিয়েছিলাম এটার, আমি এই যে সাদাটা সিলেক্ট করছি, স্ক্রল করে এই যে লাস্টে একটা সাদা আছে এটা সিলেক্ট করব। আবার 3 আইকনে ক্লিক করে ইমেজ সাইজে ইউটিউব থাম্বনেলটা চলে গিয়েছিল, ইউটিউব থাম্বনেলটা বসিয়ে দেবো। ইউটিউব থাম্বনেল চলে এসেছে, সরি, ঠিক আছে। এখনকে যেটা করতে হবে, এটা কিন্তু এমনি কিন্তু থাকবে না, এটা কিন্তু লেখালেখি করতে হবে, যার কারণে আমাদের এই যে প্লাস আইকনে চাপ দিতে হবে, চাপ দিয়ে টেক্সট আসতে হবে। এই যে নিউ টেক্সট একটা অপশান কিন্তু আপনার এর মাঝে চলে এসেছে, এই যে নিউ টেক্সটের ভিতরে ডবল ক্লিক দিব। নিউ টেক্সটের ভিতরে ডবল ক্লিক দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা যা লিখবেন সেটা এখানে লিখে দিবেন। সো আপনারা যা লিখবেন এটা এখানে লিখে দিবেন। এখানে আমি লিখছি আমি, ওকে, আমি কিন্তু এখানে এসে পড়লো আমি। সো এখানে আমিটা বসাবো কোথায়, যার কারণে আবারও প্লেস আইকনের চাপ দিয়ে সেফস নামে একটা অপশান আছে, সেফস নিয়ে নিব। সেখানে সেফস নিয়ে নিচ্ছি, সেফস নিয়ে টিক মার্কে ক্লিক করব। সো সেফসের একটা কালার দরকার, যার কারণে আমাদের এই যে 3 নাম্বার অপশানে ক্লিক করতে হবে। এই যে 3 নাম্বার অপশান, এটাতে ক্লিক করতে হবে। সো 3 নাম্বার ক্লিক করার পর একটু স্ক্রল করলে কিন্তু এখানে কালার নামে একটা অপশান আছে, আমরা এখানে অ্যানেবল করে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কালার দেখতে পাচ্ছেন, বা আপনিও কালার নিজেও প্লাস আইকনে চাপ দিয়ে কিন্তু কালার এখানে কমিয়ে বাড়িয়ে বা তৈরি আপনি নিজেও করতে পারেন। সো এখানে আমি নীল কালার একটু দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু নীল কালার মানাবে খুব। সো নীল কালার দিয়ে দিচ্ছি। এখন আমি যদি নিচে নেই তাহলে কিন্তু এটা নিচে পড়ে যাচ্ছে। ওকে, সো আমি এটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখন কাজ হলো এখান থেকে এই যে এখানে এই অপশানটাতে ক্লিক করে দিব। অপশানটাতে ক্লিক করার পর প্রথম যেটা আছে এই যে এখানে হালকা চাপ দিয়ে ধরে এটাকে নিচে নিয়ে আসবো। ওকে, তারপর আবার এর ভিতরে ক্লিক, এই যে এটার ভিতরে আবার ক্লিক দিব।
তাই কিন্তু এটা চলে যাবে। ওকে, এখন আমিটাকে একটু বড় করে দিই আমি। ওকে, সো এখন আমিটাকে বড় করে দিলাম। এখন আমির উপরে ক্লিক দিব। আমির উপর ক্লিক দেওয়ার পর এখানে নিচে এ নামে বলে একটা অপশন আছে, এই এর ভিতরে চাপ দিব। একটু স্ক্রল করলে কিন্তু দেখতে পারবো কালার নামে একটা অপশন আছে, এই আমিটারও কালার দিতে পারবেন। ওকে, সো লাল কালার দিচ্ছি, এটা কিন্তু মানিয়েছে বেশ। সো লালটা আর একটু করে নিচ্ছি আমরা। খয়েরি করে নিলে ভালো হবে নাকি? না 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 না, লালটাই ভালো ছিল। সো লালটা করে ওকেতে ক্লিক দিচ্ছি, এখানে কিন্তু আমি হয়ে গেল। সো রাইট অপশনে ক্লিক দিলে আরেকটু যদি এখানে স্ক্রল করি, এবি ফ্রন্ট নামে কিন্তু একটা অপশন আছে। সো এবি ফ্রন্ট, এই এবি ফ্রন্ট থেকে আপনারা বিভিন্ন টেক্সটাইলের ফন্ট কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারবেন। সো এখানে ফ্রন্টের উপর ক্লিক দিলে কিন্তু আমিটা ফ্রন্টের হয়ে যাবে। সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা ভালো হয়। ফ্রন্টটা আপনারা সিলেক্ট করে এটাই ভালো হয়, এই ফ্রন্টটা কিন্তু আপনারা ভালো হয়। এই ফ্রন্টটা আমি মোটা ফ্রন্ট আসলে বেশি পছন্দ করি, এই ফ্রন্টগুলো আসলে মূলত ভালো, এই ফ্রন্টটাও অনেক ভালো। সো আমি আর্ম ওয়ালস এই ফ্রন্টটা দিয়ে দিচ্ছি, ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ফ্রন্টের কালার কিন্তু ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন যে কাজ সেটা হচ্ছে আবারও প্লাস আইকনে চাপ দিয়ে এখানে টেক্সট নিয়ে আসবো। টেক্সটের উপর ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দিয়ে লিখবো যেভাবে লিখে দিলাম, এখন যেভাবে এটা বড় করে দিব। ওকে, যেভাবে এটা বড় করে দিব। সো যেভাবে এটা বড় করার পর আবারও কিন্তু সেফস নিতে হবে না, তাহলে কিন্তু ভালো হবে না। সেফস দিলে কিন্তু একটা ভালো হয়। সেফসটাকে টেনে বড় করে দিব, একটু ছোটও করে দিব। ওকে, সো এখানে সেফসের কালারটা আমরা দিয়ে দিচ্ছি। সো সেফসের কালারটা কী দেওয়া যায়? হলুদ কালার দিয়ে দেখি কীরকম দেখায় হলুদটা দিলে। যে হলুদটা এসে পড়েছে, ওয়াও, মানে সাদার মধ্যে হলুদ লাল এগুলো কিন্তু মানায় বেশি। ওকে, এখন কিন্তু যেভাবেটা কথাটা নিচে পড়ে গেল, যার কারণে আবার ওই অপশনে ক্লিক দিতে হবে আপনাদের। এই অপশনে ক্লিক দিয়ে আপনাদের হলুদ যে সেফসটা রয়েছে ওটা যেভাবে নিচে নিয়ে আসবেন। ওকে, এখন ছেড়ে দিবেন। ওকে, ছেড়ে দেওয়ার পর আবারও এই অপশনে ক্লিক করলে কিন্তু অপশানে ক্লিক করতে হবে, তাহলে এটা যাবে, না হলে যাবে না। হয়েছে। সো যেভাবে দিলাম, এখন যেভাবে কালার দেওয়ার জন্য যেভাবে উপর ক্লিক দিয়ে এই যে এ রয়েছে, এর ওখানে যে আমরা কিন্তু কালার সিলেক্ট করব আমি যেভাবে। ওকে, যেভাবে একটা লাল কালারই দেই, লাল কালার দিলে খুব মানায়। এখন ফ্রন্টটা সিলেক্ট করার ফলে আরেকটু স্ক্রল করলে এখানে ফ্রন্ট বলে একটা অপশন রয়েছে। সো আমরা ফ্রন্টটা সিলেক্ট করে দিচ্ছি আমি যেভাবে। ওকে, মানে মানিয়েছে খুব আমি যেভাবে। এখন লিখব থাম্বনেল। ওকে, থাম্বনেল লেখার জন্য আবারও প্লাস আইকনে চাপ দিচ্ছি, সেখানে টেক্সট নিচ্ছি, এখানে লিখে দিব থাম্বনেল। থাম্বনেল লিখে নিয়ে এসেছি। সো এটা কিন্তু থাম্বনেল এখানে আসছে না, যার কারণে আমির উপর ক্লিক দিয়ে একটু উপরে তুলে দিব, শেপসের উপর ক্লিক দিয়ে একটু উপরে তুলে দিব, যেভাবে উপরে এই যে এইভাবে ঠিক ওরকমভাবেই করে দিব। সো যেভাবে যদি নীল শেপসের নিচে নিয়ে যেতে চান তাহলে এখানে চাপ দিতে হবে, যেভাবেটাকে এখানে নীল শেপসের নিচে নিয়ে যেতে হবে। অর্থাৎ যেভাবে শেপসটাকে নীল শেপসের নিচে নিয়ে নিতে হবে। এই যে নীল শেপসের নিচে কিন্তু ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নিচে কিন্তু ঢুকে গেছে। এখনকার আপনার শুধু সেট করার পালা। আমি যেভাবে এখানে থাম্বনেলটা একটু বড় করে দিব, এই শেপসটাকে আমরা নিয়ে নিচ্ছি, কাজে লেগে যাবে। আমি যেভাবে থাম্বনেল, এখন থাম্বনেলের কালারটা সেট করার জন্য কালার নামে অপশন আছে, এখানে আমরা অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে করতে পারেন। ওকে, সো আমি এখানে মানাই কি হলুদের ভিতরে আসলে মানাই কি সেই কালারটা আমি দিয়ে দিব। সো হলুদের ভিতরে এখানে লাল কালারটাই মনে হয় মানাচ্ছে। সো লাল কালারটাই ওকে করে দিব। আর ফ্রন্টটা দিলে আরও সুন্দর দেখা যাবে। সো ফ্রন্ট আবারও দিয়ে দিচ্ছি, আমার পছন্দের ফ্রন্ট এটা আমি যেভাবে থাম্বনেল। সো আরেকটু স্ক্রল করলে কিন্তু এখানে কিন্তু আমরা শ্যাডো নামে একটা অপশন দেখতে পাই। শ্যাডো
আমরা শ্যাডোতে ক্লিক করব, এনেবল করে দেব। দেখুন একটা জোস একটা কালার কিন্তু এসে পড়েছে। এখানে আমরা নিচে কী কালার দিবেন সেই কালার কিন্তু এসে পড়েছে। এই কালারটা লোকটা বেশি দিচ্ছে, যার কারণে আমি এই কালারটাই রেখে দিব। সো ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে বানাইটা লিখতে হবে আমি যেভাবে থাম্বনেইল বানাই। ওকে, বানাই লেখার জন্য আবারও প্লাস আইকনে চাপ দিয়ে এখানে টেক্সট লিখতে হবে। টেক্সটটাকে আমরা একটু এখানে বানাই লিখে দিব। বানাই লেখার পর এখানে টেক্সটটাকে এখানে লিখে নিলাম, নিয়ে আসলাম। এখানে কিন্তু বড় করে দিব টেক্সটটাকে, আমি যেভাবে থাম্বনেইল বানাই। সো টেক্সটের কালার দেওয়ার জন্য এখানে কালার অপশনে ক্লিক দিলাম। কালার অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু টেক্সটের কালারটা দিতে হবে। সো টেক্সটের কালার আমি এখানে নীল দিয়ে দিচ্ছি, পুরো নীল দিয়ে দিচ্ছি, আমি গাঢ় নীল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ফ্রন্টটা সিলেক্ট করলে এখানে কিন্তু জোস একটা কালার কিন্তু এসে পড়বে। সো আমার পছন্দের ফ্রন্ট রিসেন্টে গিয়ে আপনারা এই যে এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলে কিন্তু খুব ভালো দেখাবে। সো সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের একটা সেভস নিতে হবে, এখানে সেভস। সো সেভস নিয়ে এর নিচে যদি দিই তাহলে কিন্তু একটা লুক, এক্সট্রা একটা লুক আসে করে। সো সেভসের কালারটা আমি একটু হালকা করে দিচ্ছি। সো এখানে আবার চাপ দিয়ে এটাকে নিচে নিয়ে আসবো, বানাই আমি যেভাবে থাম্বনেইল বানাই। ওকে, আমি যেভাবে থাম্বনেইল বানাই। সো থাম্বনেইলের নিচে যদি একটা সেভস আমরা নিই তাহলে কিন্তু সুন্দর একটা লুক দিতে পারে। থাম্বনেইলের নিচে আমরা একটা সেভস দিয়ে দিলাম। এই সেভসের কালার আমরা হলুদ দিয়ে দিব, হালকা হলুদ দিয়ে দিব, আমরা সবুজ দিয়ে দিই সেভসের কালারটা, এক্সট্রা একটা লুক দিব। তারপর এখানে স্ট্রক উইথ আছে, এটা একটু বাড়িয়ে দিলে দেখুন কি একটা লুক দেয় এখানে। ওকে, এখন এটাকে টান দিয়ে এটার নিচে নিয়ে আসবো। সো এক্সট্রা কিন্তু একটা লুক দিতেছে, থাম্বনেইলের নিচে নিয়ে আসতে হবে, সরি এটা থাম্বনেইলের নিচে নিয়ে আসতে হবে। সো দেখেন ভাই কি একটা লুক দিতেছে। এটারও যদি করি এক্সট্রা একটা লুক কিন্তু হয়ে যাবে। সো এক্সট্রা একটা লুক দেওয়ার জন্য আমরা এখানে স্ট্রকে চলে যাই। স্ট্রক, এটা স্ট্রকে ছিল, এটা দিয়ে দিব। সো শ্যাডোতে ক্লিক করার পর এটা এনেবল করে দিব, এটাকে নিচে এই কালারটা দিব, উড়াধুরা একটা কালার চলে এসেছে আমি যেভাবে থাম্বনেইল বানাই। সো এখানে কালার অপশানে চলে যাই। সো এই কালার অপশানে চলে গেলে কিন্তু এনেবল করে দিলে কিন্তু নিচে একটা অপশান আমরা পেয়ে যাবেন। সো এটার কালার অপশানে চলে যাব আমরা। সেভসের কালার অপশানে চলে যাওয়ার পর কালারে চলে গেলাম। জেনুইনটি ক্লিক করার পর এখানে কিন্তু কিছু কালারে শো করছে। তারপর যদি দিই মোটামুটি একটা লাইনে কিন্তু এসে পড়ে। সো এভাবে আমি যদি দেই বা যেভাবে যেভাবে একটু উপরে দিই, যেভাবে নিচে একটা সেভস দরকার, যার কারণে আমি যেভাবে নিচে একটা সেভস নিয়ে যাচ্ছি। সেভসটা মাপ অনুযায়ী আপনারা সিলেক্ট করে দিবেন। সেভসটা আমি একটু কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি সেভসের। সো এই কালারটা হালকা দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে দিব, এটা দিলে একটা এক্সট্রা একটা লুক আসে ভাই। সো এটাকে এর নিচে নিয়ে যাচ্ছি, যেভাবে নিচে নিয়ে যাচ্ছি। ওকে, এখন কিন্তু এক্সট্রা একটা লুক আসছে এটার ভিতরে। সো লেখাটার কালারটা চেঞ্জ করতে হবে। লেখাটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমরা একদম ব্ল্যাক করে দিচ্ছি, একদম ব্ল্যাক করে দিচ্ছি। এই যে আমি যেভাবে থাম্বনেইল বানাই। ওকে, এখানে আপনার চ্যানেলের কিছু আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। সো এটার কালারটা একটু করে দিচ্ছি আমরা, এটার একটু ঝামেলা হয়েছে। সো এটার কালারটা একটু আমরা এখানে দেখি কি আছে। তো এখানে স্ট্রকে কি ছিল, স্ট্রকে এগুলাই ছিল। ওকে, আমরা প্রত্যেকটা এভাবে একটু ঘাটাঘাটি করলেই কিন্তু আমরা দেখিয়ে দিই। সে রোটেট করলে কিন্তু এটা রোটেট হয়। সো রোটেট করার দরকার নেই, সো যেভাবে ছিল সেভাবেই থাক। সো এখানে আপনাদের চ্যানেলের নাম বা কিছু লিখতে পারেন। আমার চ্যানেল নামটা দিয়ে দিচ্ছি। এখানে টেক্সটের উপর ডাবল ক্লিক করব, তারপর এখানে লিখে দিব যে এইচ টেকনোলজিটাকে আমরা রেখে দিচ্ছি যে এখানে
JH টেকনোলজি, JH টেকনোলজির কিন্তু একটা সেই রকম একটা কালার দিব। আপনারা দেখেন লুকটা কী দেই, আমি লুকটা কী দিই এখানে আপনারা একটু দেখেন। সো কালো করে দিলাম নাকি একটা রেড করে দিব, দাঁড়ান রেড করে দিচ্ছি, এখানে ফুললি রেড করে দিচ্ছি আমরা। সো রেড করার পর এখানে কিন্তু স্টকে অনেক কিছু থাকে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সো এখন এবি ফ্রন্টটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে এই ফ্রন্টটা সিলেক্ট করলে একদম পারফেক্টলি একটা, নো এই ফ্রন্টটা ভালো দেখা যাচ্ছে না। যখন আমরা অন্য ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর একটু স্ক্রল করবেন, তারপর স্টকে যা আছে সেটাগুলো দিয়ে দিবেন। সো এক্সট্রা একটা লুক নিয়ে আসবো, JH টেকনোলজি, এখানে লিখে দিব উইথ জাহিদ ভাই, এখানে লিখে দিব উইথ